শুরু হওয়ার আগেই মা রানী আর মহাশক্তিশালী বালাজি মহারাজের সব সত্যি ভক্তদের অনুরোধ, আগে ভিডিওটাকে একটা মিষ্টি লাইক দিয়ে দিন আর নিচের কমেন্ট বক্সে ভরসা আর শ্রদ্ধার সঙ্গে 3 বার লিখুন জয় মাতা কি, জয় বালাজি মহারাজ, যাতে মা রানী আর বালাজির সরাসরি আশীর্বাদ আর ভালোবাসা আপনাদের সবাই আর আপনার পুরো পরিবারকে মেলে। বন্ধুরা, জানিয়ে রাখি, এই শক্তি সম্প্রতি এমন একটা বড় কাজ করেছে শুনে আপনার মন দোলাতে বাধ্য। হ্যাঁ বন্ধু, আপনাদের জন্য আপনি হয়তো অবাক হবেন জানতে পেরে যে আপনার সঙ্গে একটি অসাধারণ শক্তি যুক্ত হয়েছে। বললে ভুল হবে না যে এক মহান শক্তি আপনার সঙ্গে খুব খুশি। এই শক্তি আপনাকে সম্পদে ভরিয়ে দিতে চায় এবং অনেকবারই এটি আপনাকে বড় বড় বিপদ থেকে বাঁচিয়েছে। জানিয়ে রাখি, এই শক্তি আপনার বাড়িতেই থাকে এবং আপনার রক্ষা করে, আপনার বাড়ির খেয়াল রাখে। অনেক সময় এই শক্তি আপনাকে আপনার শত্রুদের থেকে বাঁচিয়েছে। আপনি নিজেও জানেন আপনার শত্রুরা কত চালাক এবং আপনাকে ক্ষতি করার জন্য বিভিন্ন পরিকল্পনা করে থাকে। একবারের ঘটনা বলি, আজ থেকে প্রায় 3 বছর আগে আপনার জীবনে একটা খুব বড় সমস্যা এসেছিল। আপনি একটা কঠিন সংকটে পড়েছিলেন। হয়তো আপনি সেই সময়টা স্পষ্টভাবে মনে করতে পারেন না, কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে এটা পরিষ্কার দেখা যায় যে ঠিক সেই সময় এই শক্তি আপনাকে একটা বড় বিপদ থেকে বাঁচিয়েছিল। এই শক্তি আপনার খুব কাছেই থাকে এবং বারবার আপনাকে শত্রুদের হাত থেকে নিরাপদ রাখে। অনেকবার তো আপনার বিরোধীদের পরাজিতও করেছে। তারপরও বন্ধু, দুঃখের কথা হলো আজ পর্যন্ত আপনার এই শক্তিটাকে চিনতে পারেননি। অথচ আপনাকে এটা চিনতে হতো এবং এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেও হতো। শুধু তাই নয়, এটা শক্তি তোমাকে আরও অনেক কিছু দিতে চায়। এজন্য এটা মাঝে মাঝে তোমাকে সংকেতও দেয়, কিন্তু তুমি ওই সংকেতগুলো বুঝতে পারছো না। তাই হাত জোর করে তোমার কাছে বিনীত অনুরোধ, এই ভিডিওটা একদমই অবহেলা করো না, কারণ আজ একটা বড় রহস্য উন্মোচিত হতে চলেছে যা তোমার জন্য অত্যন্ত জরুরি। তোমার জানা খুব দরকার এই শক্তি আসলে কে, বারবার তোমার রক্ষা কেন করে, তোমাকে কি কি সংকেত আসছে আর সেগুলো কিভাবে বুঝতে হবে, আর এই শক্তি কিভাবে তোমাকে কোটি টাকার মালিক বানানোর পরিকল্পনা করছে। এই সব বিষয় নিয়ে ভিডিওতে আরও বিস্তারিত বলা হবে, বিস্তারিত আলোচনা করব। কিন্তু বন্ধুদের, এর চেয়ে বেশি জরুরি কথা হলো, আগামী 5 দিনের মধ্যে ভুলেও তুমি 2টা বড় ভুল করো না। হ্যাঁ বন্ধুদের, যদি তুমি এই 5 দিনের মধ্যে অজান্তেই এই 2টা ভুল করো, তাহলে এই শক্তি তোমার উপর রেগে যাবে এবং তখন তুমি এর আশীর্বাদ পাবে না। বলা যায়, আগামী 5 দিনে তুমি যদি ছোট্ট একটা ভুল করো, সেটা তোমার পুরো জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়াতে পারে। তুমি একদম সঠিক শুনছো, এই শক্তি তোমাকে সম্পূর্ণ ধনী করে তুলতে চায়। তোমার ভক্তি এবং আপনার কাজ দেখে এই শক্তি আপনার থেকে অনেক খুশি। সবচেয়ে বড় কথা হলো, আপনি আপনার জীবনে অনেক কিছু পেতে চান, আপনার অনেক স্বপ্ন আছে, কিন্তু প্রতিবার কোনো না কোনো বাধা এসে আপনার স্বপ্ন পূরণ হতে দেয় না। আপনি যা কাজ করার ভাবেন তা খারাপ হয়ে যায়। আপনি হয়তো অবাক হবেন জানলে, যদি আপনি আপনার জীবনে কিছু বিশেষ বিষয়ের খেয়াল না রাখেন, তাহলে আপনি আপনার সমস্যার বাইরে আসতে পারবেন না। তাই আপনাকে আপনার জীবন থেকে 2টা জিনিস এখনই বের করে ফেলতে হবে, যেগুলো আপনার খুব খারাপ অভ্যাসে পরিণত হয়েছে। সেটাই হলো, 2টা ভুল আছে যেগুলো আপনাকে আগামী 5 দিনের মধ্যে একদমই করাটা যাবে না। এগুলো সম্পর্কে শুনে আপনার মাথা ঘুরে যাবে। প্রতিটি বিষয়ের সম্পূর্ণ তথ্য আপনাকে সামনে দেওয়া হবে। কিন্তু এগোবার আগে আমরা শুধু এটুকুই বলতে চাই যে যদি আপনি এই তথ্যটা সঠিক মনে করেন, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা অবশ্যই লাইক দিন। বন্ধুরা, আমরা আপনাদের জন্য অনেক পরিশ্রম করি, আপনার প্রতিটি সমস্যার সমাধান করার জন্য পুরোপুরি চেষ্টা করি। সব দিক থেকে চেষ্টা করি যেন আপনার জীবনের দুঃখগুলো শেষ হয়। কিন্তু যদি আপনি আমাদের ভিডিওগুলো পুরোটা না দেখেন আর সেগুলো থেকে উপকার না পান, তাহলে তাতে আমাদের কোনো দোষ নেই, কারণ আমরা সম্পূর্ণ সততা আর পরিশ্রমের সাথে প্রতিটা তথ্য একত্র করে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিই। কিন্তু যদি আপনি ভিডিওটা শেষ পর্যন্ত না দেখেন, তাহলে সেই গুরুত্বপূর্ণ ও দরকারি তথ্যগুলো থেকে বঞ্চিত থাকবেন আর আপনার জীবনে কোনো ইতিবাচক ফলও দেখতে পাবেন না। তাই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক দিন, কারণ আপনাদের সাবস্ক্রাইব করার মাধ্যমে আমি পুরো বিশ্বাসের সাথে বলতে পারি যে প্রতিটা ভিডিও শুধু 1 সপ্তাহ মনোযোগ দিয়ে দেখুন। ভিডিওতে যেসব উপায় আর জীবনের কথা বলা হয়েছে, সেগুলো নিজের জীবনে চেষ্টা করে দেখুন। যদি আপনার জীবনের দুঃখ দূর না হয়, তখন আবার বলবেন। হ্যাঁ বন্ধুরা, আমরা খুব বড় কথা বলছি যে যদি আমাদের ভিডিও থেকে আপনার কোনো লাভ না হয়, তাহলে আমাদের ভিডিও আবার দেখার দরকার নেই। এটা আমরা পুরো বিশ্বাস নিয়ে বলছি, কারণ আমাদের বিশ্বাস যে আমরা যেটা তথ্য দিচ্ছি সেটা আপনাদের জন্য সেরা। বন্ধুরা, এটা তো আপনি করতে পারেন।
আর সঙ্গে সঙ্গে যতজন ভোলেনাথের সত্যিকারের ভক্ত ভিডিওটা লাইক করার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় 5 বার পুরো বিশ্বাস আর ভক্তি নিয়ে লিখে দাও। এতে তোমার সব আটকে থাকা কাজগুলো হয়ে যাবে আর সামনে আসা সব সমস্যার থেকে মুক্তি পাবে। তোমার জীবনে আর কোনো সমস্যা থাকবে না, এটা আমি পাকা গ্যারান্টি দিচ্ছি। হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা, এখন চলুন জানি সেই বড় শক্তিটা আসলে কার। তোমাদের জানাতে চাই যে এই মহান শক্তি নিজেই ভোলেনাথের শক্তি। এটা হলো নাগ দেবতার শক্তি, যেটা তোমার বাড়ির আশেপাশে প্রায় 100 মিটার এলাকায় ঘোরাফেরা করে থাকে। অর্থাৎ শক্তি তোমার ঘরের আশেপাশেই থাকে বা অদৃশ্য আকারে তোমার ঘরের মধ্যেই উপস্থিত থাকে। যখনই তুমি কোনো সমস্যার মধ্যে পড়ে যাও, ঠিক তখনই এই শক্তি তোমার সব কষ্টের সমাধান করে দেয়। বন্ধুরা, ঠিক এই কারণেই তোমরা জীবনে অনেক সময় সুখের মুহূর্ত উপভোগ করতে পারো। কিন্তু আমরা যেই 2 বড় ভুলের ব্যাপারে তোমাদের বারবার সতর্ক করছিলাম, সেই ভুলগুলো এবার ভিডিওতে বলবো। তুমি একদম ঠিক শুনেছ, এটা কোনো মজা না, আর এটাকে হালকাভাবে নেওয়ার ভুল করো না, না হলে তোমাকে বড় ক্ষতি ভোগ করতে হতে পারে। হ্যাঁ বন্ধু, তোমার ভিতরে এমন একটা শক্তি আছে যার ব্যাপারে তুমি এখনো জানো না, কিন্তু এখন এই শক্তি তার প্রভাব তোমার সামনে দেখাতে চলেছে। হয়তো তোমার ধারণাও নেই যে তোমার ভিতরে এত গভীর শক্তি লুকিয়ে আছে, কিন্তু এখন এর চিহ্ন শুধু তুমি নয়, তোমার পরিবারের লোকেরাও স্পষ্টভাবে দেখতে পারবে। বন্ধু, তুমি একদম সঠিক শুনেছ। এখন প্রশ্ন হচ্ছে, এই শক্তি কি আর এটা কিভাবে প্রকাশ পাবে, এমন কি ঘটতে চলেছে, এসব ব্যাপারে তোমাকে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। তোমার ভিতরে লুকানো এই শক্তি খুব আপনার, এটা অনেক দিন থেকেই আছে। আসলে আপনি যখন এই পৃথিবীতে পা রেখেছিলেন, তখন থেকেই এই শক্তি আপনার মধ্যে ছিল, শুধু আপনি কখনো এটাকে চিন্তা করে দেখেননি। বন্ধুদের, আমরা যে শক্তির কথা বলছি সেটা শুনে আপনি অবাক হয়ে যাবেন, এমনকি কিছু সময়ের জন্য স্তব্ধও হয়ে যেতে পারেন। এটা আপনাকে অদ্ভুত লাগতে পারে, কিন্তু এতে ভয় পাওয়ার বা চিন্তা করার কিছু নেই। এই শক্তি আগেও অনেকবার আপনার ভিতর থেকে বেরোবার চেষ্টা করেছে, কিন্তু আপনি তার দিকে খেয়াল করেননি। এখন যখন এটা আপনার সামনে এসেছে, তখন এটাকে গুরুত্ব দিয়ে বুঝুন। হ্যাঁ বন্ধুদের, কিন্তু সবচেয়ে আগে এটা বুঝে নিন যে এই কথাগুলো শুনে ভয় পাওয়ার বা চিন্তা করার কোনো দরকার নেই। আসলে যারা এই ধরনের শক্তি তাদের কুণ্ডলিতে থাকে, তারা ভাগ্যবানই বলা চলে। প্রায়ই দেখা গেছে যে এই রাশির মানুষের কুণ্ডলিতে একটা বিশেষ ধরনের শক্তি থাকে, যেটা আমরা আপনাদের জানাতে যাচ্ছি। বন্ধুরা, মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই তথ্যটা অনেক গুরুত্বপূর্ণ। সম্ভব হলে আপনারা ঘরের দরজা আর জানালা বন্ধ করে এই ভিডিওটি দেখুন, কারণ এই রহস্য যদি শুধু আপনার মধ্যেই সীমাবদ্ধ থাকে, তাহলে আপনার জন্য সবচেয়ে বেশি লাভবান হবে। কিন্তু যদি এই কথা আপনার বাড়ির মানুষ ছাড়া যদি অন্য কেউ এর খবর পায়, তাহলে কিছু মানুষ এর ভুল সুযোগ নিতে পারে। হ্যাঁ বন্ধুরা, আপনি একদম ঠিক শুনেছেন। এখন প্রশ্ন উঠছে, এই শক্তি আসলে কি? কোন শক্তি কোন রূপে আছে আর কিভাবে চিনবেন? এর নাম কিভাবে জানা যাবে? এই সব কথা আমরা সামনে খুলে বলবো। কিন্তু বন্ধুরা, ভিডিওতে এগোবার আগে কাল রাত্রি আর ভদ্রকালী এর সব সত্যিকারের ভক্তদের অনুরোধ, ভিডিওটাকে একটা ভালো লাইক দিন এবং পুরো মন দিয়ে শ্রদ্ধা আর ভালোবাসার সঙ্গে কমেন্ট বক্সে জয় লিখে যান। মহাকালী ভদ্রকালীর জয় হোক। জয় মা কালরাত্রি অবশ্যই লিখবেন। মা কালীর করুণা সর্বদা আপনার এবং আপনার পুরো পরিবারের উপর বিরাজ করবে এবং আপনার জীবনের সকল সমস্যার থেকে আপনি মুক্তি পাবেন। আপনি আপনার জীবনের প্রতিটি সুখ লাভ করবেন এবং আপনার মনের যে কোনো ইচ্ছা পূরণ করবেন মা কালী। এখন চলুন জানি সেই শক্তি কোনটা যা আপনার ভেতরে বাস করে এবং যা এখন প্রকাশ পেতে চলেছে, যার সম্পর্কে আপনাদের এখনও কোনো ধারণা ছিল না। এই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখুন, পুরো ফোকাস এখানেই রাখুন, কারণ এখানে যে তথ্য দেওয়া হচ্ছে, যে শক্তি তোমার আছে, সেটা হীরের গহনা থেকেও অনেক বেশি মূল্যবান। বন্ধুরা, এই শক্তি শুধু তোমাদের রাশির মানুষের মধ্যেই থাকে। এই শক্তি হলো তোমার সরল আর সাদা মন। আর যখন তুমি কোনো কাজ করার মন ঠিক করো, সম্ভব হলে আপনারা ঘরের দরজা আর জানালা বন্ধ করে এই ভিডিওটি দেখুন, কারণ এই রহস্য যদি শুধু আপনার মধ্যেই সীমাবদ্ধ থাকে, তাহলে আপনার জন্য সবচেয়ে বেশি লাভবান হবে। কিন্তু যদি এই কথা আপনার বাড়ির মানুষ ছাড়া যদি অন্য কেউ এর খবর পায়, তাহলে কিছু মানুষ এর ভুল সুযোগ নিতে পারে। হ্যাঁ বন্ধুরা, আপনি একদম ঠিক শুনেছেন। এখন প্রশ্ন উঠছে, এই শক্তি আসলে কি? কোন শক্তি কোন রূপে আছে আর কিভাবে চিনবেন? এর নাম কিভাবে জানা যাবে? এই সব কথা আমরা সামনে খুলে বলবো। কিন্তু বন্ধুরা, ভিডিওতে এগোবার আগে কাল রাত্রি আর ভদ্রকালী এর সব সত্যিকারের ভক্তদের অনুরোধ, ভিডিওটাকে একটা ভালো লাইক দিন এবং পুরো মন দিয়ে শ্রদ্ধা আর ভালোবাসার সঙ্গে কমেন্ট বক্সে জয় লিখে যান। মহাকালী ভদ্রকালীর জয় হোক। জয় মা কালরাত্রি অবশ্যই লিখবেন।
মা কালীর করুণা সর্বদা আপনার এবং আপনার পুরো পরিবারের উপর বিরাজ করবে এবং আপনার জীবনের সকল সমস্যার থেকে আপনি মুক্তি পাবেন। আপনি আপনার জীবনের প্রতিটি সুখ লাভ করবেন এবং আপনার মনের যে কোনো ইচ্ছা পূরণ করবেন মা কালী। এখন চলুন জানি সেই শক্তি কোনটা যা আপনার ভেতরে বাস করে এবং যা এখন প্রকাশ পেতে চলেছে, যার সম্পর্কে আপনাদের এখনও কোনো ধারণা ছিল না। এই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখুন, পুরো ফোকাস এখানেই রাখুন, কারণ এখানে যে তথ্য দেওয়া হচ্ছে, যে শক্তি তোমার আছে সেটা হীরের গহনা থেকেও অনেক বেশি মূল্যবান। বন্ধুরা, এই শক্তি শুধু তোমাদের রাশির মানুষের মধ্যেই থাকে। এই শক্তি হলো তোমার সরল আর সাদা মন, আর যখন তুমি কোনো কাজ করার মন ঠিক করো তখন সেটা সম্পূর্ণ না করা পর্যন্ত থামো না। হ্যাঁ বন্ধুরা, এইটাই তোমার ভিতরের শক্তি। আরও আছে, তুমি চিনতে পারো কে তোমার সাথে ছল করছে আর কে তোমাকে ঠকানোর পরিকল্পনা করছে। হ্যাঁ বন্ধুরা, তুমি একদম ঠিক শুনেছ। যখন কেউ তোমাকে বলে তুমি এই কাজটা করতে পারবে না, তখন সেই মুহূর্তে তোমার খুব খারাপ লাগে, কিন্তু আপনি তো পিছিয়ে যাওয়ার লোক নন। আপনি পুরোটা জোর দিয়ে চেষ্টা করেন আর সেটা করে দেখাতেই চান। হ্যাঁ বন্ধু, আপনি যখন একবার মন থেকে ঠিক করে ফেলেন তখন সেটা শেষ না করে ছাড়েন না। পথের মধ্যে যতই সমস্যা আসুক, আকাশ জমিন যেন এক হয়ে যায়, তবু আপনার ভিতরে এমন একটা বিশাল শক্তি আছে। হ্যাঁ বন্ধু, আপনি একদম ঠিক শুনেছেন। যদি এখন পর্যন্ত কেউ আপনার সঙ্গে ঠকিয়েছে, অনেক সময় সেটা ইচ্ছাকৃতই হয়েছে। হ্যাঁ বন্ধু, আপনি ঠিকই শুনেছেন। আপনি মনের মধ্যে আগেই বুঝে থাকেন যে সামনে যে আছে মানুষ ঠকাতে পারে, তবুও আপনি তার ওপর বিশ্বাস করেন। কিন্তু বন্ধু, এখন আপনাকে নিজের মধ্যে লুকানো এই শক্তিটা চিনতে হবে, যাতে জীবনে যত ধোঁকা আপনি সহ্য করেছেন তার কখনো না সহ্য করতে হয়। হ্যাঁ বন্ধু, আপনি আপনার নিজের মানুষদের, আপনার বন্ধুদের, আপনজনদের কাছ থেকে যেই কষ্ট পেয়েছেন, এখন সময় এসেছে আপনার ভিতরের শক্তিটা বের করে আনার। যে বড় শক্তির কথা আমরা বলতে যাচ্ছি সেটা হলো আপনার রাগ। হ্যাঁ বন্ধু, আপনার ভিতরে রাগে অনেক কিছু করতে পারার ক্ষমতা আছে। যখন আপনার রাগ কোনো বিষয়ে কেন্দ্রীভূত হয়, তখন আপনি পুরো অবস্থা পুরো বদলে দিতে পারে। হ্যাঁ, ঠিকই বললাম, সেটা কখনো কাজ হোক বা কোনো মানুষ। তোমার রাগ এমন একটা প্রভাব ফেলে যে সামনে রাখা মানুষরা কাঁপতে পারে। তুমি একদম ঠিক শুনেছ, এই শক্তি তোমার ভিতরেই আছে। অনেকবার তোমার রাগেই তাদের মুখ বন্ধ হয়ে গেছে যারা বারবার তোমাকে বিরক্ত করে। বন্ধুদের, তোমার রাগের এই শক্তি সবসময় ক্ষতি করে না, প্রায় তুমি লাভেই থাকো। তোমার ক্রোধ তাদের উপর চাপিয়ে পড়ে যারা তোমাকে হালকাভাবে নেয়। যখন কোনো কথা সীমার বাইরে চলে যায়, তখন তোমার ভিতরে গুসা তখন বেরিয়ে এসে আর কেউ চাইলেও তাকে থামাতে পারে না। যতক্ষণ আপনি সহ্য করেন ততক্ষণ সহেন, কিন্তু একবার ফেটে পড়লে ঠিক আগ্নেয়গিরির মতো, যা কেউ সামলাতে পারে না। এই শক্তি আপনাকে লাভও দেয় এবং কখনো কখনো ক্ষতিও করে, কিন্তু বেশিরভাগ পরিস্থিতিতে আপনি এর থেকেই লাভবান হন। হ্যাঁ বন্ধু, আপনাকে যারা মজা হিসেবে দেখে, যারা আপনাকে দুর্বল মনে করে, তাদের জন্য আপনার গুস্সাই যথেষ্ট। সম্মান ফিরিয়ে আনার এবং নিজেকে প্রমাণ করার মানে এই নয় যে প্রতিবার গুস্সা দেখাতে হবে, কিন্তু যখনই এটা সামনে আসে, এটার কোথাও না কোথাও অবশ্যই লাভ হয়েছে, ক্ষতিও হয়েছে, কিন্তু পরিস্থিতি সামলে নেওয়া গিয়েছে। এই শক্তি তোমার মধ্যে রয়েছে আর এর সামনে কেউ টিকতে পারে না। হ্যাঁ বন্ধুরা, তোমরা একদম ঠিক শুনেছ। এখন আমরা জানি তোমার বর্তমান সময় কেমন যাচ্ছে, কারণ আজ এই শক্তি অর্থাৎ তোমার রাগ তাদের চিনতে সাহায্য করবে যারা তোমার অনুভূতির সাথে খেলছে। এমন মানুষ বা পরিস্থিতি সামনে আসবে যাদের তুমি সহজেই চিনে ফেলবে, আর যারা প্রতারণা করবে তাদের হাত ধরে ফেলতে পারবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছ। যদি কথা বলি ছাত্রদের ব্যাপারে, তাহলে ছাত্ররা তাদের কঠোর পরিশ্রমের ফল মিলবে। তাদের পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে হবে। যারা ছাত্রছাত্রী বাড়ির থেকে দূরে অন্য শহরে থাকে, তাদের হঠাৎ কোনো বিশেষ কারণে বাড়ি যেতে হতে পারে। আপনি যদি ছাত্র হন এবং বয়সও বিবাহের উপযুক্ত হয়, তাহলে আপনার জন্য ভালো প্রস্তাব আসতে পারে, যার ফলে বিয়ে ঠিক হয়ে যেতে পারে। হয়তো সে সময় আপনি ততটা খুশি নাও থাকতে পারেন যতটা থাকা উচিত, কিন্তু বন্ধু, ঈশ্বরের ইচ্ছার সামনে কারো কিছু চলে না। আপনি যদি সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছে, তাহলে সফল হবার সম্ভাবনা আছে, তবে পরিবারের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করাও জরুরি। শিক্ষাকে নিয়ে মনেই চাপ থাকতে পারে। এই সময় তোমার উন্নতির পথে যেসব বাধা ছিল, সেগুলো ধীরে ধীরে দূর হতে থাকবে। জীবনের সব দিকেই তোমার কাঙ্ক্ষিত সাফল্যের ছাপ দেখা যাবে। কাজের জায়গায় তুমি অনেক বেশি খুশি দেখাবে, আর তোমার আশেপাশের পরিবেশও আনন্দময় থাকবে। তাই সবাই মন দিয়ে কাজ করবে আর তুমি প্রশংসাও পাবে। এই সময় তুমি বেশ কিছু অনেক দিন ধরে আটকে থাকা গুরুত্বপূর্ণ কাজ শেষ করার চেষ্টা করবে। হঠাৎ বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে যাওয়ার বা কোথাও ঘুরে আসার প্ল্যানও হতে পারে। এই সময় মানসিক অশান্তি থেকে মুক্তি মিলবে, আপনার অনেকটা স্বস্তি মিলবে। চাকরি আর ব্যবসায় নতুন সুযোগ আসবে সামনে, সামাজিক মর্যাদা বাড়বে আর ব্যবসাও আরও ছড়িয়ে পড়বে। শত্রুরা পরাজিত হবে, কিন্তু তবুও সাবধান থাকা দরকার, কারণ যারা হারে তারা অন্যদের ক্ষতি করার চেষ্টা করে।
এই সময় আপনার কোনো স্বপ্ন পূরণ হতে দেখা যাবে, যেটা আপনাকে আত্মবিশ্বাস দেবে আর খুশিতে ভাসিয়ে রাখবে। পরিবারের পাশে থাকবে আর টাকা উপার্জনের নতুন পথও খুলে যাবে। যদি জীবনসাথীর সঙ্গে আগে কোনো মতবিরোধ থাকে, তা ধীরে ধীরে দূর হবে আর আগের চেয়ে বেশি ভালোবাসা পাবেন। যদি এমন হয় এখনও যদি কিছু হয়নি, তাহলে সম্ভবত এই সময় জীবনের সঙ্গীর সঙ্গে কিছু মতপার্থক্য উঠেছে। এই সময় আপনার মধ্যে রাগ বেশি থাকতে পারে, তাই রাগ নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি। হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেবেন না এবং সম্পর্কের ব্যাপারে ধৈর্য ধরুন, কারণ সম্পর্ক মস্তিষ্ক দিয়ে নয়, হৃদয় দিয়ে চলে। আর সম্পর্কের মধ্যে যদি অহংকার ঢুকে যায়, তাহলে সেগুলো খারাপ হতে বেশি সময় লাগে না। ব্যবসায়িক ক্ষেত্রে আপনি আর্থিক লাভের যোগ্য হবেন এবং নতুন কোনো জায়গায় ব্যবসা শুরু করার সুযোগও পেতে পারেন। এই সময় আপনার আয় বৃদ্ধি হতে চলেছে। এই সময়ে আপনাকে আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। অপ্রয়োজনীয় খরচ এড়ান এবং কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখুন। যদি আপনি কোনো বন্ধুর সঙ্গে বা একা রাতে গাড়ি চালান, তাহলে সতর্ক থাকুন, ট্রাফিক নিয়ম মেনে চলুন এবং হেলমেট ব্যবহার করুন, যাতে কোনো দুর্ঘটনা এড়ানো যায় এবং কোনো জরিমানা না পড়ে। যাদের সম্প্রতি কারো সঙ্গে ঝগড়া হয়েছে বা বন্ধুবান্ধব বা সঙ্গীর প্রতি বিশ্বাস ভেঙে গেছে, তাদের উচিত অতীতকে পিছনে ফেলে নতুন জীবন শুরু করা, কারণ আপনার জন্য সময় শুভ। এই সময় আপনার ভিতরে আত্মবিশ্বাসটা বেশ থাকবে আর আপনি আপনার জীবনের পরিস্থিতি ভালো করার চেষ্টা করবেন। যদি কোনো কাজ শুরু করে থাকেন, তবে সেটা মাঝপথে ছেড়ে দেবেন না, কারণ ভবিষ্যতে সেই কাজই আপনাকে সফলতা এনে দিতে পারে। যদি সম্পত্তি সংক্রান্ত কোনো জট আটকে থাকে, সেটা উপেক্ষা করবেন না, বরং মনোযোগ দিন, কারণ এই সময় সেটা সমাধানের সম্ভাবনা আছে। বাইরের লোক বা বন্ধুরা যেসব পরামর্শ দেবে, সেগুলো আপনার জন্য ক্ষতিকর হতে পারে, তাই কারো কথায় ভুলে হয়ে কোনো পদক্ষেপ নেবেন না এবং নিজের সিদ্ধান্তকেই সর্বোচ্চ গুরুত্ব দিন। কাজকর্মে এই সময় আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হতে পারে। কোনো ধরনের ঝুঁকিপূর্ণ কাজ থেকে দূরে থাকুন, না হলে ক্ষতি হতে পারে। কেউ যদি আপনাকে ব্যবসায় বড় লাভের লোভ দেখায়, সাবধান থাকুন আর লোভে পড়বেন না। পরিবারে কোনো বিষয়ে স্বামী স্ত্রীর মধ্যে মতানৈক্য বা ঝগড়া হতে পারে, কিন্তু পারস্পরিক বোঝাপড়ায় এই সময় সামলানো যাবে। এই সময় আপনি বাড়ির সাজসজ্জা বা রক্ষণাবেক্ষণের জন্য কেনাকাটাও করতে পারেন। বড়দের আশীর্বাদ আপনার ওপর থাকবে, যার ফলে বিগড়ে যাওয়া কাজগুলো ঠিক হতে শুরু করবে। এই সময় বাবা মায়ের আশীর্বাদ আপনার জন্য জীবনের রক্ষা কবচের মতো কাজ করবে। কোনো প্রজেক্টে কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ায় ছাত্ররা একটু হতাশ হতে পারে, কিন্তু তাদের হাল ছেড়ে দিতে হবে না এবং ধারাবাহিকভাবে চেষ্টা চালিয়ে যেতে হবে। খরচ করার সময় নিজের বাজেটের খেয়াল রাখতে হবে, না হলে পরে সমস্যা হতে পারে। পারিবারিক জীবনের পরিবেশ সাধারণের থেকে ভালো থাকবে। যদি আপনি কোনো কাজ শুধু ভাগ্যের উপর ছেড়ে দেন, তাহলে ততটা সাফল্য পাবেন না যতটা আপনি চান। এই সময় ঈর্ষান্বিত লোকদের থেকে দূরত্ব বজায় রাখুন। যারা আপনার পেছনে সমালোচনা করে, তাদের মুখ আপনার সামনে আসতে পারে। বাড়ির কোনো সদস্যের স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা চিন্তা থাকতে পারে। যারা মার্কেটিংয়ের সাথে যুক্ত, তাদের সময় তোমার পক্ষে সুবিধাজনক থাকবে। তোমার ব্যক্তিত্বে একটা নতুন উজ্জ্বলতা আসবে আর সন্তান থেকে শুভ সংবাদ পাওয়ার সম্ভাবনা আছে। ছোট ছোট বিষয়গুলোকে অবহেলা করো না। কেউ যদি তোমাকে কিছু বলে, তাহলে তার পিছনের কারণটা বোঝার চেষ্টা করো, কেন সে এমন বলছে। এই সময় তোমার রাগ নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি। মন শান্ত রাখো আর স্বভাবটা নম্র রাখো, এতে সমাজে তোমার মর্যাদা বাড়বে। দিনের শুরুটা একটু ব্যস্ততাপূর্ণ হতে পারে, কিন্তু পরে তুমি অনেকটা আরাম অনুভব করবে। যারা তোমার খেয়াল করে না, তাদের নিয়ে চিন্তা করো না। এই সময় কাজে সফলতা পেয়ে আপনি দৈহিক সুখ অনুভব করবেন। যাদের কোনো আইনগত মামলা চলছে, তার সিদ্ধান্ত আপনার পক্ষে আসতে পারে। কখনো কখনো কোনো ব্যাপারে আপনি চিন্তিত হতে পারেন, তাই মনকে নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি। এই সময়ে জয় অবশ্যই পাবেন, কিন্তু মনে রাখবেন অহংকার করবেন না, না হলে সমাজ আর প্রতিবেশীদের কাছে আপনার ইমেজ নেতিবাচক হয়ে যেতে পারে। অলসতা আপনাকে জয় করতে চাইবে আর কাজের মধ্যে বাধা সৃষ্টি করতে পারে, তাই অবহেলা করে কাজ পেছানো থেকে বাঁচুন। প্রেম জীবনের জন্য এই সময়টা মধুর থাকবে। আপনারা দুজনের মধ্যে ভালো সমন্বয় হবে আর একে অপরের অনুভূতির কদর করবে। কথোপকথনের মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া আরও মজবুত হবে। এর ফলে তুমি খুশি থাকবে। এমন কিছু সুযোগও আসতে পারে যখন অপ্রয়োজনীয় জিনিসে খরচ করার ইচ্ছে করবে, তবে ভালো করে ভেবেই সিদ্ধান্ত নিতে হবে। বেশি লাভের লোভে এমন কোনো পদক্ষেপ নেবেন না যা তোমার সুনাম নষ্ট করতে পারে। খরচে নিয়ন্ত্রণ রাখো। অফারের কারণে বেশি টাকা খরচ হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে কোনো ধর্মীয় স্থানে বা শপিং করতে যেতে পারো। সেখানে খরচ হলেও তাদের খুশির জন্য খরচের ব্যাপারে বেশি মাথা ঘামাবে না।
বস সম্পর্কে একটু সাবধানতা রাখতে হবে। পারিবারিক জীবনে সবাই মিলেমিশে চললে তোমার জন্য ভালো হবে। কোনো ব্যাপারে মতবিরোধ বা কথা কাটাকাটিও হতে পারে। বন্ধুদের কাছে এই সময় তোমাকে কোনো নিকটাত্মীয়ের পক্ষ থেকে বিয়ের নিমন্ত্রণ আসতে পারে, যার কারণে সবাই খুব খুশি থাকবে। এই সময়টা এমন যে পরিবার সম্পর্কে অনেক ভালো খবর তোমার কাছে আসবে। এরই মাঝে কোনো বিশেষ ব্যক্তির ফোন আসতে পারে, যার পর তোমার শত্রুরা নিজেই শান্ত হয়ে যাবে। এদিকে তোমার জন্য নতুন এবং মূল্যবান সময়ের শুরু হয়ে গেছে। আপনাকে সাবধান হতে হবে আর কিছু গুরুত্বপূর্ণ ব্যাপারে খাস খেয়াল রাখতে হবে। তারপর আপনি নিজেই দেখবেন আপনার প্রতিপক্ষ আপনার সামনে মাথা নিচু করবে, যেন পুরো দুনিয়া আপনার কাছে মাথা নোয়াচ্ছে। সত্যি কথা হচ্ছে, যার ওপর মহাশক্তির আশীর্বাদ হয় তার জীবনে কোনো কষ্ট থাকে না। এই সময়টা আপনার জীবনে বড় একটা পরিবর্তন নিয়ে আসবে। যদি এর মধ্যে একটাও কথা ভুল প্রমাণিত হয়, আপনি আমাকে বলতে পারেন। এই ঘটনা আপনার জীবনে প্রথমবার ঘটছে এবং আপনার সমস্যার শেষ করবেই। এই সময় আপনার সঙ্গে ন্যায় করবে আর আপনার প্রতিটি ইচ্ছাকে পূরণ করার দিকে এগিয়ে চলবে। এই তথ্য আপনাকে ভিতর থেকে ঝকঝকিয়ে দেবে এবং আপনার জীবনে একটি নতুন শুরুর পথ খুলে দেবে। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওতে আমরা আপনাদের বলবো যে আসন্ন সময়ে আপনার জীবনে কোন কোন বড় ঘটনা ঘটতে চলেছে। তাদের গোপন রহস্য জানলে আপনি অবাক হয়ে যাবেন। প্রথম বড় ঘটনা হতে পারে সন্ধ্যার সময় আপনার বাড়িতে পেঁচা এসে উপস্থিত হওয়া। আরেকটা কথা, বিড়ালও আপনার বাড়ির দ্বারে কড়া নাড়তে পারে। পেঁচা, বিড়াল আর নাগ দেবতা, এই তিনটি একসাথে আপনার বাড়ির আশেপাশে আসা একটা ইঙ্গিত দেয় মাতৃলক্ষ্মী আপনার জীবনে প্রবেশ করতে চলেছেন। যদি আপনি নাগ দেবতার দর্শন পান, তবে তাদের সম্মানের সঙ্গে স্বাগত জানান এবং বাইরে বের করার আগে আপনার হৃদয়ের ভাবনা তাদের সামনে প্রকাশ করুন। একইভাবে পেঁচা আর বিড়ালকেও কোনো ক্ষতি না করে সম্মানের সঙ্গে বাড়ির বাইরে পাঠিয়ে দিন। মাতৃলক্ষ্মীর আগমনের সঙ্গে আপনার জীবনে সুখের খোঁজ আসবে, ধন সম্পদ বাড়বে, আটকে থাকা কাজ দ্রুত শেষ হবে, নতুন সুযোগ আসবে এবং ভবিষ্যতের পরিকল্পনাগুলো সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পাবেন। এটাই সত্য। আপনার সাফল্য দেখে আপনার শত্রুরা চিন্তিত হবে আর তাদের চোখ থেকে অশ্রু ঝরে পড়বে। এখন সময় বড় পরিবর্তনের, খুশির আগমন ঘটছে, আর এতে কোনো সন্দেহ নেই যে আপনার জীবনে রাজাদের মতো সুখ আর বৈভব আসবে। এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, যাতে আপনি পুরো তথ্য বুঝতে পারেন আর তার সুবিধা নিতে পারেন। বন্ধুদের জন্য আজকের ভিডিওটা বিশেষভাবে তৈরি করা হয়েছে, যাতে আপনার জীবনে আসা সমস্যাগুলো ও দুঃখের সমাধান করা যায়। দীর্ঘ সময় ধরে আপনার কুণ্ডলীর অধ্যয়ন করার পর আমরা একটি চমকপ্রদ তথ্য জানতে পেরেছি। আপনার কুণ্ডলিতে রয়েছে মহাযোগ। আপনার গ্রহগুলোর কুণ্ডলীর অবস্থান অনুযায়ী আপনার এত কষ্ট আর সমস্যার মুখোমুখি হওয়া উচিত ছিল না। তাই আপনার মনে স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, কুণ্ডলিতে যদি নেতিবাচক কোনো সংকেত না থাকে, তাহলে জীবনেই কেন ধন সম্পদ আর খ্যাতির অভাব? তুলা রাশির যাদের ভাগ্য, যখন প্রভু নিজেই আপনার পাশে থাকবেন, তখন ভয় কিসের? এই জীবনের মহাযুদ্ধ আপনার সব বাধা দূর করে দেবে। প্রভুর পরিকল্পনায় অবিচল বিশ্বাস রাখুন। পরাজয় হয় যখন বিশ্বাস দোলায়, আর জয় তখন আসে যখন ভক্তি অটল থাকে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমাদের এই ইউটিউব চ্যানেলে মহাযুদ্ধের শুভ সূচনা হয়ে গেছে। এটা 100% প্রামাণিক ভবিষ্যৎবাণী। কেউই এটাকে থামানোর ক্ষমতা রাখে না। সত্যটা জেনে আপনি বলবেন, ধন্যবাদ গুরুজি, আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন। কিন্তু এই সত্যটা জানার আগে যারা মাতা রানীর প্রকৃত ভক্তরা আছেন, ভালোবাসায় মুগ্ধ ভক্তরা আছেন, তারা এই ভিডিওটা তাড়াতাড়ি একটা সুন্দর লাইক দেবেন আর নিচে কমেন্ট সেকশনে ভক্তি ভরে 3 বার অবশ্যই লিখবেন জয় মাতা দি, যাতে মা রানী সরাসরি আপনাদের উপর করুণা বর্ষণ করেন এবং আপনার পুরো পরিবার তার আশীর্বাদ পায়। বন্ধুরা, যেই রহস্য আমরা এখন আপনার সামনে খুলে ধরতে যাচ্ছি, সেটা শুনে আপনার আত্মাও কেঁপে উঠতে পারে। আগে থেকেই আপনাকে সতর্ক করে দিতে চাই, আজকের এই অসাধারণ বার্তাটি যদি আপনি উপেক্ষা করেন, তাহলে সম্ভব আপনার পুরো জীবনই আফসোস আর পেছনে তাকিয়ে কাটতে পারে। আর সেটা এমন এক দুঃখ হবে যা সংশোধনের সুযোগ হয়তো আর পাবেন না। তাই এই ভিডিওটা পুরো মন দিয়ে আর শান্তিপূর্ণ পরিবেশে একা বসে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এটা জানা খুব জরুরি যে এই সময় আপনার শরীরে শুধু একটাই নয়, মোট 5টা আধ্যাত্মিক শক্তির আধিপত্য তৈরি হয়ে গেছে। এই 5টি দিব্য শক্তি এখন আপনার ভিতরে প্রবেশ করতে চলেছে, বা বলা যায় এখন এই মহাশক্তিগুলো আপনার সঙ্গে চলতে শুরু করেছে। আর চিন্তার কোনো দরকার নেই, কারণ আপনার শত্রুরা এখন আপনার সামনে মাথা নত করতে বাধ্য হবে।
হ্যাঁ আমার প্রিয় বন্ধু, আপনি একদম ঠিক শুনেছেন। আপনার চারপাশে এই 5টা অসাধারণ শক্তি ঘুরে ফিরে তোমার জীবনে একটা নতুন দিশা আনতে চলেছে। সাবধান হও, যদি তুমি এই ভিডিওটা হালকাভাবে নাও বা অর্ধেক করেই ছেড়ে দাও, সেটা তোমার জন্য মারাত্মক ভুল হতে পারে। আমরা পরিষ্কার ও গুরুত্ব সহকারে বলছি, তোমার জীবনে যা যা ঘটতে চলেছে তার ফলাফল হিসেবে তোমার চারপাশে শুধু অলৌকিক শক্তির উপস্থিতি থাকবে। এই অবস্থায় যদি তুমি কোনো সাধারণ ভুল করো বা এমন কিছু করো যেটা এই শক্তিগুলো রেগে গেলে তার পরিণতি খুবই মারাত্মক হতে পারে। এই সময় এই 5টি আধ্যাত্মিক শক্তি বিশেষভাবে তোমার ওপর মনোযোগ দিচ্ছে, তাই প্রতিটি কাজেই সতর্ক থাকো। এই বিষয়গুলো জানার পরেও যদি তুমি এই ভিডিওটা অসম্পূর্ণ রেখে দাও, তাহলে বিশ্বাস করো, যা ঘটবে তা তোমার কল্পনাতেও পারবে না। বন্ধুরা, তোমাদের এটা জানানো খুব জরুরি যে যদি তুমি এই ঐশ্বরিক বার্তাকে উপেক্ষা করো, তাহলে এই ঈশ্বরী শক্তিগুলো তোমার প্রতি অসন্তুষ্ট হতে পারে। তুমি সেই ভুলটাই করতে পারো যেটার আমরা আগে থেকেই ভয় পাচ্ছি। যদিও তোমার মন অন্য ভিডিওর দিকে আকৃষ্ট হতে পারে, কিন্তু যতক্ষণ না তুমি এই ভিডিওটা পুরোপুরি দেখে ফেলো, ততক্ষণ অন্য কিছুতে মন দিও না। এই জ্ঞান সমৃদ্ধ বার্তার কোনো অংশ তোমার চোখ থেকে যাওয়া উচিত নয়। আমরা এই সব অত্যন্ত সংবেদনশীলতা আর দায়িত্বের সঙ্গে তোমার কাছে পৌঁছে দিচ্ছি। এবার এগিয়ে চলি এবং জানি এই 5 দেবতা কারা আর কোন ঘটনা তোমার জীবনে কড়া নাড়তে আসছে। সাথে তোমার মনে যে প্রশ্নগুলো উঠবে, যেমন এই শক্তিগুলো কেন তোমার সঙ্গে আছে আর কোন ভুলটা তোমার কোনো অবস্থাতেই করতে হবে না, এসব নিয়ে বিস্তারিত আলোচনা করব।